যে যার ধর্ম বা যে যা দল করুক বা যত যে করুক, আমরা একটা জায়গায় সবসময় এক হয়ে যেতাম, সেটা হচ্ছে ক্রিকেট। আমার দুঃখটা হচ্ছে তারা আমাদেরকে মানে হতাশ করে। আমরা বাঙালিরা মানে কোন লেভেলের বেহায়া চিন্তা করে দেখেন, আমরা বারবার কষ্ট পাই, তারপর আবার ফিরে যাই তাদের কাছেই। আমরা 4 বলে 2 রান নিতে পারি নাই, হারছি না। আমরা এশিয়া কাপে কান্না করছি না, কান্না তো করছি, বাট ওই হারাটা কি, হারাটা আমাদের ভালো লাগছে না, আমরা যুদ্ধ করে হারছি। বাট এখনকার যে খেলাগুলি হচ্ছে ভাই, এগুলি কি কোনো খেলা? দলের ভিতরে মানে কোন দল আছে? আর হচ্ছে কোচ একটু সাপোর্ট দেয়, কোচ তার পার্সোনাল চয়েসের যে প্লেয়ারগুলি আছে তাদেরকে বেশিরভাগ সুযোগ দেওয়া হয়। এমন একটা কোশ্চেন করলেন ভাই। আসলে বাংলাদেশের খেলাটা কি জানেন, আমরা আসলে ডিসঅ্যাপয়েন্টেড, টু মাচ ডিসঅ্যাপয়েন্টেড। কারণ হচ্ছে বাংলাদেশে দেখেন, ধর্ম যে যার ধর্ম বা যে যা দল করুক বা যত যে করুক, আমরা একটা জায়গায় সবসময় এক হয়ে যেতাম, সেটা হচ্ছে ক্রিকেট। এবং আমরা বাঙালিরা মানে কোন লেভেলের বেহায়া চিন্তা করে দেখেন, আমরা বারবার কষ্ট পাই, তারপর আবার ফিরে যাই তাদের কাছেই। কিন্তু আমার দুঃখটা হচ্ছে তারা আমাদেরকে মানে হতাশ করে, মানে হারা যায় ভাই, হারতে পারি না। আমরা হারছি না, আমরা 4 বলে 2 রান নিতে পারি নাই, হারছি না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমরা এশিয়া কাপে কান্না করছি না, কান্না তো করছি। নাসির, তারপর মাশরাফি ভাই, সাকিব ভাইরা সবাই কান্না করছে, আমরাও তো কান্না করছি। বাট ওই হারাটা কি, হারাটা আমাদের ভালো লাগছে না, আমরা যুদ্ধ করে হারছি। বাট এখনকার যে খেলাগুলি হচ্ছে ভাই, এগুলি কি কোনো খেলা? এশিয়া কাপ কি করলো সেটা কি দেখছেন? আমার কাছে যে জিনিসটা লাগে কি, মানে সরি টু সে দ্যাট, দলের ভিতরে মানে কোন দল আছে? আর হচ্ছে কোচ একটু সাপোর্ট দেয়। কোচ আসলে আমার কাছে মনে হয় তার পার্সোনাল চয়েসের যে প্লেয়ারগুলি আছে তাদেরকে বেশিরভাগ সুযোগ দেওয়া হয়। যারা পারফর্ম করে প্লেয়ার আসতেছে না, এটা সব থেকে বড় কষ্টের জায়গা। সৌম্য সরকার পারফর্ম করছে, এটা টি-20-তে নেয় নাই। সোহান বিগত কয়েক ম্যাচে ভালো খেলছে, একটা ম্যাচ খারাপ খেলছে, তারা বসাই দিতে করে দিছে। জাকির আলী অনেক আনডাউটলি হি ইজ এ গুড প্লেয়ার, বাট সে কোন ভিত্তিতে সে হঠাৎ করে দলে আসতেছে? আর বাট মানে কারো রেসপন্সিবিলিটিস নাই ভাই, মানে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে। আর ক্রিকেট নিয়ে আর বেশি কিছু বলার নাই, মানে এটা খুব কষ্টের জায়গা আমাদের জন্য। আর এইটা তো দেখেন, বুলবুল স্যারের কথা বলবেন বা যার কথাই বলবেন, কে ভালো ছিল না ভালো ছিল কোনো কথা না। আপনার যদি গোড়ায় গন্ডগোল থাকে তাহলে এই সমস্যা। আর আমার উচিত সালাউদ্দিন সাহেব আসলে এই লেভেলের, মানে সে তো অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি যতটুকু জানি সে মিডিয়াম পেস বোলার ছিল। লাস্ট ম্যাচে সে কি করলো, সে তৌহিদ হৃদয়ের নামাইছে, তৌহিদ হৃদয়ের পারফরমেন্স ভালো না। সেখানে কি আমরা কি সাব্বিরকে একটা সুযোগ দিতে পারি না? আমরা কি মোসাদ্দেককে সুযোগ দিতে পারি না? আমাদের এখানে কি ভালো প্লেয়ার নাই? আপনি ঘুরে ফিরা জাকির আলী অনিক, শামীম পাটোয়ারি, হ্যাঁ এদেরকে নামাচ্ছেন, তৌহিদ হৃদয়কে রেস দিচ্ছেন না। তার মানে কোচের চয়েসেই আপনারা নামাচ্ছেন, তাহলে কেমন হবে না তো।